গুরুদেব বলছে কৃষ্ণ তুমি একে চেনো? হ্যাঁ 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 গুরুদেব, এ তো সুদামা, এ তো আমার সেই ছোট্টবেলার বন্ধু। এই সুদামা, তুই ভালো আছিস তো? তুমি যখন একে চেনো তাহলে আর কোনো অসুবিধা নেই। তা জানো কৃষ্ণ, সুদামা আজ থেকে এইখানে থাকবে। খুব ভালো হবে গুরুদেব, ও খুব ভালো ছেলে, আমি বলছি ও খুব ভালো ছেলে। ওকে এখানে আজ থেকে থাকতে দেন, আমার ভরসায় থাকতে দেন। বেশ, তুই যখন এত করে বলছিস, শুধু তোরই কথাতে আমি সুদামাকে আশ্রমে থাকতে দিলাম। শোনো সুদামা, এখানে থাকতে গেলে অনেক কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আগে গুরুদেব আমি সব মেনে নেব। তাই সুদামার দায়িত্ব ছিল অরণ্য থেকে জ্বালানির জন্য কাষ্ঠ সংগ্রহ করে আনা। কারণ ওই আশ্রমে শুধু বিদ্যা শিক্ষা দেওয়া হতো না, জাগতিক জগতে সংসার ধর্ম পালন করবার জন্য যাহা যাহা আচার আচরণ করতে হয় ওই আশ্রমে তাই শিক্ষা দেওয়া হতো। তা কারোর উপরে থাকতো বাগান পরিচর্যা, কারোর উপরে দায়িত্ব থাকতো জ্বালানির জন্য কাষ্ঠ সংগ্রহ করা, আবার কারোর জন্য থাকতো জমি রক্ষা করা। সবার উপরে কাজের দায় দেয়া থাকতো। তা শুধু সুদামা কিন্তু কাষ্ঠ সংগ্রহ করতে যেত না, ওর সঙ্গে আরেকজন যেত। সে কে জানো? আমার ভগবান শ্রীকৃষ্ণ। দুইজনই ওই কাষ্ঠ সংগ্রহ করতে যেত। এমনকি দুইজনই থাকতে থাকতে এতটাই বন্ধুত্ব হয়ে গেল যে নন্দ মহারানী অর্থাৎ যশোদা গোপালের জন্য যা কিছু খাওয়ার পাঠাতেন, আমার গোপাল কিন্তু সুদামাকে না দিয়ে সেবা করত। আর সুদামাও ঠিক এমনটাই হয়েছিল, সে যা কিছু সেবা করত বন্ধুকে আগে দিত, তারপরে সে এঠো প্রসাদ সে সেবা করত। তেমনই তাদের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। একদিন ভগবান বাগানে বসে বসে আপন মনে বাঁশি বাজাচ্ছিল। ওই যে বাজালো বাঁশি, 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 বাজালো বাঁশি। ওই যে মধুর 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 সুরে বাজালো বাঁশি, বাজালো বাঁশি, মধুর 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 সুরে বাজালো বাঁশি, বাজালো বাঁশি। এত সুন্দর বাঁশি বাজাচ্ছে, সেই বাঁশির শব্দ শ্রবণ করে বৃন্দাবনে সবাই মোহিত হয়ে শ্রবণ করছে গো। ওই দেখো, শ্রবণ করো, কৃষ্ণ কত সুন্দর বাঁশি বাজাচ্ছে গো। প্রাণ ভরে গুরুমা এবং গুরু বাবা শ্রবণ করছে। আর বৃন্দাবনে ব্রজগোপীরাও সবাই আপন মনে বংশীধ্বনি শ্রবণ করে জল ফেলে জল আনতে যায় যমুনার ঘাটে। আজকে ওই বংশীধ্বনি শ্রবণ করে পাশে যে সুদামা বসেছিল সে কিন্তু আর স্থির থাকতে পারলো না। বলছে, বন্ধু, ও বন্ধু, কি হলো? এমন ভাবে ডাকছিস কেন বন্ধু?
কি সুন্দর বাঁশির সুর, শুনে যে প্রাণটা জুড়ে গেল গো। আচ্ছা বন্ধু, আমায় শিখিয়ে দাও হে, শিখিয়ে দাও হে, শিখিয়ে দাও হে, আমায় শিখিয়ে দাও হে, যে কেমন করে বাঁশি বাজাও, শিখিয়ে দাও হে, কেমন করে বাঁশি বাজাও, শিখিয়ে দাও হে। ও বন্ধু, আহা আমায় দাও না, কেমন করে তুমি বাঁশিটা বাজাও শিখিয়ে দেবে। আরে ওসব তোর কাজ না, তুই যেমন পুঁথি নিয়ে বসে আছিস ওই পুঁথিটাই মনোযোগ সহকারে পড়। কারণ সুদামা পণ্ডিত সদা সর্বদা পুঁথি নিয়েই বসে থাকতো। বলছি না 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 বন্ধু, আজকে আমি ওই কেমন করে বাঁশিটা বাজাও আমি সেটাই শিখব। বেশ বেশ, আমি শিখিয়ে দিতে পারি, তবে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। কি গো, এমনি এমনি কিছু পাওয়া যায়? আপনি কুঁড়ে হয়ে বসে থাকবেন, আপনার বাড়িতে অর্থ এসে যাবে? তাহলে অর্থের জন্য আমাদের পরিশ্রম করতে হবে, উপার্জন করতে হবে, চাকরি করতে হবে, না হলে কোনো কাজ বাজ করতে হবে, না হলে কি টাকা পয়সা আসবে? তাহলে কিছু পেতে গেলে কিছু করতে হবে। তাই আজকে সুদামাকে বলছে, শোনো, তুমি যদি বাঁশি বাজানো শিখতে চাও তোমায় একটি কাজ করতে হবে। তা কি কাজ বন্ধু? কি কাজ জানো? আমি না এই মাত্র দেখে এলাম গুরুমা না অনেক নাড়ু বানিয়েছে। নাড়ু? হ্যাঁ, তুমি তো জানো আমি ভীষণ নাড়ু খেতে ভালোবাসি। ও বন্ধু, আমি তোমাকে বাঁশি বাজানো শিখিয়ে দিতে পারি, তবে তোমায় না আমার জন্য দুটো নাড়ু নিয়ে আসতে। ওই এই কথা, দুটো নাড়ু? তাহলে ঠিক আছে ঠিক আছে, আমি যাবো আর আসবো, গুরুমাকে বললেই তো দিয়ে দেবে। কি বলবো? গুরুমাকে বললে দিয়ে দেবে? হবে না। বলছে কেন? আরে গুরুমাকে তুই বলবি কেন, আমি বললে কি দেবে না নাকি? তাহলে হ্যাঁ, আমি না, আমি কি বলতে চাইছিস তুই বুঝতে পারছিস না? না, আজকে গুরুমাকে বলে আনা যাবে না। গুরুমাকে না বলে চুপি চুপি রান্নাঘরে প্রবেশ করে আমার জন্য দুটো নাড়ু নিয়ে আসতে। না 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 না, আমার কথা মুখে এনো না। আমি যে ব্রাহ্মণ সন্তান, আমি ব্রাহ্মণ সন্তান, আমি চুরি করতে পারবো না, আমি চুরি করতে পারবো না। চুরি করতে পারবে না? বলছে না, তাহলে আর বাঁশি শেখানো হবে। বন্ধু তুমি রাগ করো না। আচ্ছা তুমি বলো, এই আশ্রমে কি চুরি বিদ্যা শেখানো হয়? বলছে না, তাহলে আমি চুরিটা করবো কেন? আমি হলাম সৎ, আমি নিষ্ঠাবান ব্রাহ্মণের সন্তান। আমি দরিদ্র হতে পারি, আমি কাঙাল হতে পারি, আমি ভিখারি হতে পারি, কিন্তু আমি চোর নয়, আর চুরিও করতে পারবো না। বেশ, তাহলে থাক, আর চলে যাই। ও বন্ধু, বন্ধু যেও না, যেও না। তাহলে বল, তুই আমার জন্য দুটো নাড়ু চুরি করে আনবি। সুদামা মহা সমস্যায় পড়ে গেল। মনে মনে চিন্তা করছি, আচ্ছা বন্ধু যদি ভগবান হয়, বন্ধু যদি ভগবান হয়, ভগবানের জন্য চুরি করতে যাচ্ছি, আমি তো নিজের জন্য যাচ্ছি না। কথাটা মন দিয়ে শুনুন, ভগবান যদি, আমার বন্ধু যদি ভগবান হয়, ভগবানের জন্য চুরি করতে যাচ্ছি, নিজের জন্য তো না।
তাহলে অপরাধ যদি হয় হোক, আমি তো আমার স্বার্থের জন্য যাচ্ছি না। কি গো, ভগবানকে সেবা দেব বলে আমাকে যদি আজকে চুরি করতে হয়, আমি চুরি করব। কারণ যিনি আমাকে জন্ম দিয়েছে, যিনি আমাদের মতো জীবকে সৃষ্টি করেছে, সেই পরমেশ্বর ভগবান, তিনি যা চাইছেন আমি তাই করব। আমার বলে কি কিছু আছে? কি গো, এই দেহটা কার? এই দেহটা কি আমার? কোন জিনিসটা আমার, যেটা আমার বলে ধরে রাখতে পারবো? কি গো, সবাই তো শুধু আমার 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 করি। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার মেয়ে, সবই তো আমার। তা কোন জিনিসটা আমার? যেদিন নিদানের সময় আসবে নিয়ে যেতে পারবো তো? ঠিক মায়েরা, যেদিন আমাদের পরপারের ডাক আসবে, যেদিন সমনরাজ নিয়ে যাবে, সেদিন আমরা কোনো নিয়ে যেতে পারবো তো? এতদিন আমার বলে যাকে ধরে রেখেছিলাম, সেই ছেলে, আমার বলে যে টাকা পয়সা গুলি আঁকড়ে ধরেছিলাম, ওইগুলো নিয়ে যেতে পারবো তো? কোনো কিছুই সঙ্গে যাবে না। সঙ্গে কে যাবে? বলো হরি হরি। কে সঙ্গে যাবে? এসেছি একা, যাবো একা। এসেছি একা, যাবো একা। যে কেবল মাত্র পথের দেখা, এসেছি একা, যাবো একা। কেবল মাত্র পথের দেখা, এসেছি একা, যাবো একা। কি বলছেন গো? একা এসেছি, একা যাব। খালি হাতে এসেছি, খালি হাতেই যাব। কোনো কিছু কিন্তু সঙ্গে নিয়ে যেতে পারবো না। সঙ্গে শুধু আমাদের কে যাবে? ওই যখন শ্মশানে ঘাটে আমরা যাব, সঙ্গে চারজন কাঁধে করে বাঁশের খাটিয়াতে নিয়ে যাবে, আর বলবি বল হরি হরি বল, হরি 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 বল, বলো হরি বল। এটার মানে বুঝতে হবে। কি বলছি? এতদিন এই মানুষটি একবারে হরি নামে বলেনি, তার জন্য তার দশাটা এই হয়েছে। ভগবানের চরণ সে পেল। তা এখনো সময় আছে, বলো হরি হরি। কি গো, আর সময় খানি নষ্ট করো না, এখনো সময় আছে। একবার হরি বল, হরি বল। তাই আমার সুদামা বলছি, ঠিক আছে, আজকে তো আমি আমার জন্য যাচ্ছি না, ভগবানের জন্য যাব। যাই হোক, অপরাধ হলেও আমার কোনো যায় আসে না। ঠিক আমরা পারবো? এক্ষুনি যদি কেউ বলেন আর যাও কিছু চুরি করে নিয়ে এসো, বাড়িতে কিছুই নাই, যাবেন তো? চলে যাবেন, কারণ আমাদের উদর পূর্তি করতে হবে। কারণ বাড়িতে কিছুই নেই, কেউ একটা নিয়ে এলেই তো খাওয়া হবে। কিন্তু যদি বলা হয় ভগবানের সেবা দিতে হবে, যাও কিছু নিয়ে এসো, বলতো ভগবান কি খায়, ওর জন্য চুরি করতে যাব? কি গো, বলবেন না? ভগবান যদি খেত, ভগবানের জন্য নিয়ে আসতো। ভগবান খায় না, বলো তো আমি ভগবানের নাম করে নিয়ে এসে আমরাই খাবো। কি গো, নিজেদের উদর পূর্তির জন্য আমরা চুরি করতে পারি, কিন্তু ভগবানের জন্য নয়। তা আজকে সুদামা বলছে, বন্ধু ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি যাব। তবে হ্যাঁ, যদি তুমি আমার সঙ্গে থাকো, একা একা কিন্তু আমি যাব না। বলছে বেশ। তাই সঙ্গে নিয়ে চলে গেল। দুই বন্ধু চুপি চুপি রান্নাঘরে এখনো প্রবেশ করেছে। আর ভগবান বলছে, দেখি যে করে আমার আস,
আমি করি তার সর্বনাশ, তার সর্বনাশ। তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, আমার আমি হই না তার দাসানো দাসানো দাসানো। কি বললেন? যে করে আমার আস আমি করি তার সর্বনাশ। তা আজকে সুদামা বলেছে, বন্ধু তুমি যদি আমার সঙ্গে থাকো আমার কোনো যায় আসে না। আর ভগবান বলছে দেখি ভক্ত কতখানি ভক্ত শক্ত হতে পেরেছে। কি গো, ভক্ত হওয়া কিন্তু সহজ কথা নয় গো, ভক্ত হতে গেলে শক্ত হতে হয়। কারণ সোনাকে চিনতে গেলে যেমন কোষ্টি পাথরে যাচাই করা হয় সোনাটা খাঁটি কিনা আসল কিনা, তেমনি ভগবানও ঠিক কোষ্টি পাথরের মতো। ভগবান ভক্তকে যাচাই করে দেখি ভক্ত কতখানি খাঁটি হতে পেরেছে। ভগবান বলছে যে করে আমার আজ আমি করে তার সর্বনাশ। মানে যে আমাকে বেশি করে ডাকবে না আমি বেশি করে তাকে দুঃখ দেই, জ্বালা দেই, যন্ত্রণা দেই, তাকে আমি চির কাঙাল করে দেই। কারণ দুঃখ পেলেই তো ভগবানকে আমরা স্মরণ করি। কি গো, দুঃখ না পেলে আমরা ভগবানকে স্মরণ করি? যখন আমাদের অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পত্তি হয়ে যায়, যখন আমরা মহানন্দে থাকি তখন ভগবানকে ডাকি, ভগবানের কথা ভুলে যায়। কিন্তু যখন আমাদের কেউ ছিল না, যখন আমাদের অত টাকা পয়সা ছিল না, তখন আমরা সদা সর্বদা ভগবানকে স্মরণ করেছি। হে প্রভু তুমি টাকা দাও, পয়সা দাও, আমাদের দুঃখটাকে হরণ করে নাও। তাই ভগবান বললেন কৃষ্ণ কহি আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি দি সংসারের দুঃখ। কৃষ্ণ কয় মূর্খ বিষয় কেন দেব, সচরণামৃত দিয়া তার বিষয়ে ভুলাই। কত সুন্দর এই চৈতন্য চরিতামৃতে শ্লোকটি রচনা করেছে। কৃষ্ণ কহে আমায় ভজে মাগে বিষয় সুখ। তাহলে যাহারা টাকা পয়সা সোনা দানা চায় ভগবান বলছে ঠিক আছে নে, কত নিবি তুই নে। বাবা যার যত টাকা পয়সা আছে তার অভাব মেটেছে? কি গো, কারোর 10 টাকা আয় হতো তার যদি এখন 1000 টাকা আয় হয়, আরো যদি 1 লাখ টাকা আয় হয় তার অভাব মেটে? আরো ভাবে আরো যদি 1 লাখ হতো, 1 লাখের গায়ে যদি 20 লাখ হয়ে যেত না তাহলে ভালো হতো। তাহলে যার যত আছে সে আরো চায়, আরো দাও, আরো দাও, আরো দাও। আর যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু বলছে না 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 না, এই বিষয় বিষে জর্জরিত হওয়ার থেকে বিষয় বিষ, বিষয়টা হলো বিষ, এই বিষ পান করার থেকে অমৃত পান করা ভালো। সচরণামৃত সেটাই হলো অমৃত। তা সচরণামৃত মানে ভগবানের পাত্তার ঘর, ভগবানের চরণামৃত যদি আমরা পান করতে পারি, ভগবানের চরণকে যদি আমরা সার করতে পারি, সেটাই আমাদের কাছে আনন্দ। তাই যে ভক্ত আমার ভজনা করে, যে ভক্ত আমাকে ভালোবাসে, টাকা পয়সা কিছুই চায় না, এর জন্য গীতাতে আরেকটি শ্লোক রচনা করেছেন রাজবিদ্যা গুচ্ছযোগী। শ্রীমদ্ গীতাতে বলেছে অনন্যশ্চিন্তয়ে অন্তমাজেই যেন পঞ্চপাশতি তেই সংগীতাভিযুক্তানাং যোগক্ষেম বহাম বহাম।
কতগুলি কথা বলেছেন। শুধু লীলা শুনলে হবে না, কি বলতে চাইছে সেটা শুনতে হবে। ভক্ত চরণ অনুসরণ করলে তবেই ভগবানকে পাওয়া যায়। ভক্ত কতখানি কষ্ট করেছে বলেই তো ভগবানকে পেয়েছে। তা আমরা এত কষ্ট করতে পারবো তো? হরি বল হরি বল। আমাদের এত ধৈর্য শক্তি নাই। যার মধ্যে আছে সে হলো সুদামা। এই লীলাটা আস্বাদন করলে বুঝতে পারবেন এত কষ্ট এত জ্বালা সহ্য করেও সুদামা কোনোদিন কিচ্ছু চাইল না। যাই হোক, তা ভগবান বলছি দেখি আজকে সুদামা চুরিটা কেমন ভাবে করে। তা সুদামাই ভেতরে গিয়ে যেই নাড়ুখানা চুরি করলো, একটা দুটো নাড়ু যেই অঞ্চলে ভরেছে, অমনি কৃষ্ণ চিৎকার করে উঠলো, গুরুমা গুরুমা। গুরুমা গুরুমা বলে যেই চিৎকার করলো, গুরুমা বলছে কি হলো? কৃষ্ণ ভাবে চিৎকার করছে কেন? ও গুরুমা, আর তাড়াতাড়ি এসো, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। এমন সময় গুরুমা ছুটতে ছুটতে আসছে, দেখি কৃষ্ণ বলছে, গুরুমা গুরুমা, আর দেখবে এসে সব শেষ হয়ে গেল। এমন সময় গুরুমা এসে বলছে, কি হলো? এ কৃষ্ণ, তুই এইভাবে চিৎকার করেছিস কেন? কি হলো বল 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 বল। আগে গুরুমা, আয় ভেতরে এসো, ভেতরে এসো। ভেতরে কি হচ্ছে? সুদামা আমার মনের আনন্দে নাড়ু ভরছে ভগবানের সেবা দেবে। আর এই অন্তশ্চর্য দৃশ্য দর্শন করে গুরুমা চিৎকার করলো, সুদামা তোর এত বড় আসপর্দা, তুই নাড়ু চুরি করছিস, তোর এত বড় আসপর্দা। যেই সুদামা বলেছে, সুদামা অমনি চমকে গেল। আগে গুরুমা, আগে কি আগে আগে করছিস? তোর এত বড় স্পর্ধা, তুই কি দেখি? না না না, আমি দেখাবো না। যখন খুলে দেখলো নাড়ু, একই করেছিস তুই, একই করেছিস তুই, নাড়ু চুরি করেছিস। না 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 গুরুমা, না, আমি নাড়ু চুরি করিনি, আমি নাড়ু চুরি করিনি। ফের মিথ্যা কথা বলছিস। সুদামা, এই সুদামা, আমি যতদূর তোকে জানি, আমি তোকে যতদূর জানি, তুই এমন কাজ করতে পারিস না। আমার মনে হয় পাশে যে কৃষ্ণ দাঁড়িয়ে ছিল না, তার দিকে চাইছে, একবার সুদামার দিকে চাইছে। সুদামা কিন্তু আর কিচ্ছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে, চুপ করে দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণের দিকে অপলক নয়নে তাকাচ্ছে, আর নয়নে ভরে বরিশালে কাঁদছে। বলছে, বন্ধু, তোমাকে আমি বন্ধু বলে ডাকি। মনে মনে ভাবছে, আমি তো চুরি করতে আসতে চাই, তুমি জোর করেছিলে বলে আমি আজকে চুরি করতে এসেছিলাম, কিন্তু আমি তো চোর না। আর এদিকে সুদামাকে বলছে, বল বল বল, তুই কেন চুরি করেছিস? বল, কেন চুরি করেছিস? সুদামা তখন বলছে, আমি নিজের জন্য চুরি করেছিলাম, আমাকে কেউ বলেনি, আমি নিজের জন্য চুরি করেছিলাম। তবে রে, এই বলে মাত্র উদ্যত হলো। সুদামা বলছে, গুরু, আমায় তুমি মেরে ফেলো, কিন্তু তবুও বলো আমি চুরি করেছি, আমি আমার জন্য চুরি করেছি, আমাকে কেউ বলেনি, কেউ বলেনি। এমন সময়
বলছে এই সুদামা, তোকে এতদিন কত স্নেহ ভরে ভালোবেসেছিলাম। তুই যখন প্রথম আশ্রমে এলি, আমার ছেলে মধুমঙ্গলকে আমি হারিয়ে ফেলেছিলাম। তোর মুখটা অবিকল মধুমঙ্গলের মতো, তাই তোকে আমি আমার ছেলে বলে কাছে টেনে নিয়েছিলাম। কি তার ফল বল না রে? ওরে সুদামা, এই আশ্রমে এতদিন কি চুরি বিদ্যা শেখানো হইতো? চুরি বিদ্যা কি তোর গুরু বাবা শিখিয়েছে বল না? এই আশ্রমে তো চুরি বিদ্যা শেখানো হয় না, তাহলে কেন চুরি করলি? তবে হ্যাঁ, তুই চুরি করেছিস যখন, তোকে তো শাস্তি পেতেই হবে। চলে যা, চলে যা আমার আশ্রম থেকে। তার আমি মুখ দর্শন করতে চাই না। তুই চলে যা, চলে যা, চলে যা। গুরু আমায় এইভাবে বলো না গুরু, আমি চলে যাব। আমি আর এই আশ্রমে থাকবো না। আমি চোর অপবাদী নিয়ে আমি এই আশ্রমে থাকতে চাই না। আমি চলে যাব, আমি চলেই যাব। গুরু মায়ের চরণে প্রণামে যাবে। কৃষ্ণের দিকে অপলকে নয়নে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, বন্ধু একই সর্বনাশ করলে তুমি আমার। জানি না কবে আবার দেখা হবে, জানি না, তবে আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমি আর এই আশ্রমে থাকবো না। আমি চলে যা, 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 আমি চলে চলে যা, আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা। সুদামা চলে যাচ্ছে। এমন সময় কৃষ্ণ চিৎকার করে বলছে, বন্ধু যেও না, আমি ভালো করেছি, তুমি যেও না। আমার জন্য তোমায় চলে যেতে হচ্ছে। না 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 না, গুরুমা গুরুমা গুরুমা, আমার বন্ধুকে যেতে দিও না, আমার বন্ধুকে তুমি যেতে দিও না, যেতে দিও না, যেতে দিও না। কেন? ও খুব ভালো ছিল গুরু, না জেনে শুনে না হয় একটু ভুল করে ফেলেছে।
ও তো প্রথমবার চুরি করেছে, ও তো কোনোদিন চুরি করে, আজ না হয় একটু ভুলবশত চুরি করে ফেলেছে, তার জন্য কি ক্ষমা করে দেওয়া যায় না? বেশ, তুই যখন এত করে বলছিস, ঠিক আছে, ক্ষমা করে দিতে পারি, আশ্রমে থাকতে দিতে পারি, কিন্তু শাস্তি ওকে পেতেই হবে। ঠিক আছে গুরুমা, ওকে এই আশ্রমে থাকতে দেন, আর যা শাস্তি দিবে ও মাথা পেতে নেবে। সুদামা ফিরে আয়, ফিরে আয় ভাই, তুই আজ আসলে ফিরে আয়, গুরুমা তোকে এই আশ্রমে থাকবার অনুমতি দিয়েছে, তুই ফিরে আয়। সুদামা যখন আশ্রমে ফিরে এলো, বলছে শোনো শোনো সুদামা, শুধু কৃষ্ণের কথাতে তোমায় আমি ক্ষমা করে দিলাম, তবে তোমাকে ছোট করে হলেও শাস্তি দিতেই হবে। তাই শোনো, তুমি তো প্রতিদিন কৃষ্ণ আর তুমি সঙ্গে করে যাও ওই অরণ্যে কাষ্ঠ সংগ্রহ করতে, দুজনে যাও, কিন্তু আজ থেকে তোমার শাস্তি হলো অরণ্যে তুমি একাই যাবে কাষ্ঠ সংগ্রহ করতে, তোমার সঙ্গে কিন্তু আর কৃষ্ণ যাবে না, এটাই তোমার শাস্তি। বেশ, ওই গভীর অরণ্যে দুই বন্ধু মিলে যেতাম। ঠিক আছে, আমি মাথা পেতে নিলাম, আমি আজ থেকে একাই যাব কাষ্ঠ সংগ্রহ করতে। এমন সময় গুরুমা কি করলো জানো, যে নাড়ুগুলি বানিয়ে রেখেছিল সবাইকে ভাগ করে দিয়ে গুরুমা চলে গেল। আর এদিকে কৃষ্ণ বলছে, বন্ধু বন্ধু কি হলো, দাও, কি দেব? কেন আমার নাড়ু দেব না? কেন দেবে না? তুমি তো আমার জন্য চুরি করেছিলে। দেব না তো বলবো, আর দাও না, আমার ভালো লাগছে না, দেব না। কি বললে? দেবে না? না বাবা, দুই বন্ধুর মধ্যে যেমন ঝগড়া ঝাঁটি হয়, এ বলছে দেব না, সে বলছে দে না। শোনো শোনো, আমি আজ থেকে তোমাকে আমি কিছুই দেব না, দেব না, দেব না। ভগবান বললে ঠিক আছে, তুমি যখন আমাকে কিচ্ছু দেবে না, আমিও বলছি শোন সোনামা, যতদিন না মুখ ফুটে তুমি কিচ্ছু না চাইছো, আমিও আজ থেকে তোমায় দেব না, দেব না, দেব না। বাবা, এই থেকে শুরু হয়ে গেল বন্ধু বিচ্ছেদ। সুদামা বলছে, শোনো বন্ধু, আমি ব্রাহ্মণ সন্তান, এই উপমন্য ধারণ করে আমি প্রতিজ্ঞা করছি, জীবনে যতদিন আমি বেঁচে থাকবো তোমার নাম করবো, তোমার গান করবো, তোমার সেবা দেব, কিন্তু আমি কিচ্ছু চাইব না, কিচ্ছু চাইব না, কিচ্ছু চাইব না। বেশ, ভগবান বলছে ঠিক আছে, আজ থেকে শুরু হয়ে যাক পরীক্ষা। আজ থেকে আমার যত যত শক্তি আছে আমি তোমাকে প্রয়োগ করব, অভাব অনটন দারিদ্রতা সবকিছু তোমাকে আমি প্রয়োগ করব। তুমি কিভাবে সেখান থেকে উদ্ধার হতে পারো আমি সেটাই দেখব। আরে দেখে বলছে, রাখে হরি মারে কে। দেখা যাক, আমি জীবনে ভগবানের নাম করব, গান করব, কিন্তু কিচ্ছু চাইব না। এই বলে সুদামা এখন মনের আনন্দে মনের দুঃখে বলছে, আমায় তো গুরুমা শাস্তি দিয়েছে, একান্ত যেতেই হবে, কোনো করার নাই। তবে এতদিন ওই অরণ্যে, আমি গভীর অরণ্যে যখন যেতাম, আমার সঙ্গে আমার বন্ধু থাকতো, কোনো বিপদ হলে কাছে তো আমার বন্ধু থাকতো। কিন্তু হায়রে, আজ আমার এমনই কথা, আমার সঙ্গে আমার বন্ধু আর যাবে না। ঠিক আছে, বন্ধু না গেলে কি হবে, আমার সঙ্গে আমার নামই যাবে। তাই আজকে সুদামা গভীর অরণ্যে চলেছেন কাষ্ঠ সংগ্রহ করতে। আর
নাম গাইতে গাইতে চলেছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরে নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম জপনে জপরে জপর রসনা জপরে 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 রসনা জপরে অবিরত এই নাম হরে নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম এই নাম জপ হলো আপনার হরি বাবা হরি বল হরি বল হরি হরি
মাখা এই নাম করি না মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম করি না মধু মাখা হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মনের আনন্দে গান গাইতে গাইতে গভীর আনন্দে সুদামা প্রবেশ করেছে। আর এদিকে ভগবান চিন্তা করছে, আহা বন্ধু তো প্রাণ ভরে নাম গাইতে গাইতে আনন্দে প্রবেশ করে গেল। শুরু হয়ে যাক প্রথম পরীক্ষা। এখন ভগবান কি করলেন জানেন? হঠাৎ চারিদিকে ঘন ঘটা অন্ধকার ছেয়ে গেল। মায়ার দ্বারা মেঘ বৃষ্টি ঝড় তুফান চারিদিকে শুরু হয়ে গেল। ঝড় এমন শুরু হয়ে গেল, বড় বড় গাছপালা ভেঙে পড়ছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, ডালা ডালা ভেঙে যাচ্ছে। আর এদিকে সুদামা বলছে, কি হলো? কোথাও কিচ্ছু ছিল না, হঠাৎ কিভাবে ঝড় শুরু হয়ে গেল? সুদামা ভয়ে চমকিত হয়ে ভয়ে থরথর করে কাঁপছে, কি করব, কোথায় যাব? এই গভীর অরণ্যে তো আমার কাছে এখন কেউ নাই, আমি যে বড় একা। সুদামা বলছে, এই বিপদের দিনে যদি আমার কাছে আমার বন্ধু থাকতো তাহলে আজকে কি আবার এত কষ্ট হতো? চিন্তা করছে এই বিপদের দিনে মধুসূদন কান্নারি, যিনি পথ প্রদর্শক, যিনি আমাদের পার ঘোরাতে পারে, তিনি একমাত্র ভরসা। তাই যখন ভয়ে চমকিত হয়ে বসে আছি, এমন সময় হঠাৎ কি হলো জানো? একটা বড় গাছের ডাল এসে মাথায় পড়ে গেল। মাথা থেকে অজর ভাবে রক্ত ঝরছে। কান্নারি কান্নারি
এদিকে যখন ঝড় বৃষ্টি হচ্ছে গুরু আশ্রমে গুরুদেব বলছে এই যে তোরা সময় আছিস সুদামা কোথায় রে? আর গুরুদেব সুদামা তো নেই। নেই মানে কোথায়? আগে গুরুদেব গুরুমা তো শাস্তি দিয়েছে, একাই আজকে অরণ্যে গিয়েছে। কি এই বলে সমস্ত ঘটনাটা খুলে পড়ে। না 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 না, এই কি করেছো? গুরুমাকে তিরস্কার করছে। এ কি করেছো তুমি? এ কি করেছো? ছোট্ট ছেলে দাজনে একটু নাড়ুচড়ে করেছে, তার জন্য তুমি এত বড় শাস্তি দিতে পারলে? তুমি কি পাশা? তুমি কি নিষ্ঠুর? তোমার মায়া মমতা কিছুই নাই। তুমি পারলে শাস্তি দিতে? আমার সাথে কৃষ্ণ বলে উঠল, গুরুদেব আমি তো ওর সঙ্গে প্রতিদিন অরণ্যে যেতে হবে কষ্ট সংগ্রহ করতে। আজ এই বিপদের দিনে আমি যা স্থির থাকতে পারছি না। গুরুদেব যদি অনুমতি দেন আমি ওকে খুঁজে আনবো। তুই যাবি? তুই যাবি বাবা? বলছে হ্যাঁ আমি যাব। দেখেছো দেখেছো ছোট্ট ছেলেটার মধ্যে যে মায়া রয়েছে, মমতা রয়েছে, তোমার মধ্যে সেটা নেই। চল চল চল, আর বিলম্ব করিস না বাবা। গুরুদেব আমি যাচ্ছি। এমন সময় কৃষ্ণ কি করলো? বন্ধুকে ডাকতে ডাকতে চলে যাচ্ছে আর বলছে, সুদামা 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 বলতে বলতে পথ চলেছে। আর এদিকে সুদামা কিন্তু মনের দুঃখে পাথর হয়ে গেছে, চুপ করে একটা গাছের তলায় বসে রয়েছে। আর এদিকে ভগবান কৃষ্ণ কি করলো? মায়ার দ্বারা ঝড় বৃষ্টি সৃষ্টি করেছিল, আবার মায়া দ্বারা ওগুলোকে কাটিয়ে দিল। এমন সময় হায় শোনাবো তুমি হারালে কথা, লোকালে কথা, আমি যে খুঁজে খুঁজে সারা হায় শোনাবো হারালে কথা, লোকালে কথা, আমি যে খুঁজে খুঁজে সারা আয় শুনবো আমি যে লোকালে কথা, আমি যে খুঁজে সারা দুজনে কিশোর খেলেছি কত খেলা, দুজনে খেলেছি কত খেলা, দুজনে কিশোর
বাবা বলতে বলতে হঠাৎ চমকে গেল। বন্ধু, তুমি এমন ভাবে চুপ করে বসে আছো, আমি যে তোমায় এত করে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? তোমার অভিমান হয়েছে? কি করবো বলো? আমি কি করবো? গুরুমা তো শাস্তি দিয়েছে, না হলে আমি তো তোমার সঙ্গে আসতাম। আবার তো তোমার বড় কষ্ট হয়েছে, বুঝতে পেরেছি। জানো, তোমাকে কষ্ট দিয়েছি বলে গুরু বাবা গুরুমাকে অনেক বকাবকি করেছে। চলো চলো চলো, আমরা বাড়ি ফিরে যাই। চলো। সুদামা কিন্তু কোনো কথা বলল না, অভিমানে ভরে চুপ করে কোনো কথা না বলে শুধু নয়নে ভরে পরিশোধ করেছে। এদিকে কৃষ্ণ আর সুদামাকে সঙ্গে করে নয় বাড়ি ফিরে চলেছে আর বলছে, চলো বন্ধু, চলো চলো, আমরা বাড়ি ফিরে যাই। জানো, ইহলোকে কেউ যদি আমার নাম করে, আমি যে তাকে সব বিপদ থেকে উদ্ধার করে। তাই বলছি, কৃষ্ণ ছাড়া কে আছে? এই বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। দুই বন্ধু মনের আনন্দ চলেছে। কৃষ্ণ ছাড়া চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, কৃষ্ণ ছাড়া কে আছে? বলো
মা